আজকে আমরা গতিবিদ্যার প্রাসের দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো গত পার্টে আমরা মেইন সূত্রগুলো দিয়ে দিয়েছি। আজকে আর বাকি কিছু সূত্র দিব। আচ্ছা, এই সূত্রগুলো অনেক স্যাররা কি করবে, প্রুফ দেখাবে, ঠিক আছে? প্রুফ শো করবে। এখানে ভাই প্রুফ লাগবে না, আমি সরাসরি সূত্রগুলো দিয়ে দিচ্ছি খুব সিম্পল ওয়ে। হ্যাঁ, তো ওই সূত্রগুলো মুখস্থ করলেই আমাদের সবথেকে বেশি সুবিধা, ঠিক আছে? তো আমি যদি বলি সর্বাধিক উচ্চতা, এখন আসলে সর্বাধিক উচ্চতা কোনটাকে মিন করা হয়, ঠিক আছে? তো সর্বাধিক উচ্চতা বলতে এখানে বোঝানো হয়েছে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, দেখো তো এটা সব থেকে বেশি উচ্চতা না? দিস ইজ দ্য সর্বাধিক উচ্চতা এইচ। হ্যাঁ, তো এই মানটা কত আসবে, সর্বাধিক উচ্চতা কত আসবে? তো এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার, হ্যাঁ, সাইন স্কোয়ার থেটা বা 2g। এটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতার সূত্র। নেক্সট, উত্থানকাল পতনকাল। উত্থানকাল বলতে কি বোঝানো হয়েছে, এই যে এই পয়েন্ট থেকে এখানে আসছে না, এটাই হচ্ছে উত্থানকাল, ঠিক আছে? দিস ইজ দ্য T1। আর পতনকাল এই যে এখান থেকে এটা যাচ্ছে, এটা হচ্ছে আমার পতনকাল, দিস ইজ দ্য T2। সো T1 আর T2 কিন্তু সেমই হবে স্যার। কেন? এখান থেকে যত সময় এখানে আসবে, হ্যাঁ, এখান থেকে এটা যত সময় আসবে, ঠিক এই যে সর্বোচ্চ বিন্দু থেকে এই যে ভূমিতে ঠিক তত সময় আমার নামবে। তাহলে এখানে T1 বা T2 সূত্রটা সেম। যে সূত্রটা কি? ভি নট সাইন থেটা ভাগ জি। এটা হচ্ছে মেন সূত্র। দেখো পার্থক্য কিচ্ছু না, মনে রাখবা খালি এখানে টু টু হয়েছে, স্কোয়ার স্কোয়ার এই যে টু, আর এখানে কোনো কিছু নেই। আচ্ছা, এখন বিচরণ কাল কি? বিচরণ মানে কি? মানে এই যে ফুটবলটা কত সময় কি ছিল, বা বলটা কত সময় শূন্যে ভাসে ছিল, ঠিক আছে? শূন্যে ভাসে থাকাটাকেই বোঝানো হয়েছে এখানে বিচরণ কাল, যে কতটুকু সে বিচরণ করছে। আচ্ছা, তাহলে বিচরণ কাল বড় হাতের টি ইকুয়াল টু লিখতে পারি না আমি এটা, যে T1 আর T2 স্যার এই দুটো সময়। আমি যদি দুটোকে যোগ করি তাহলে এটা আসে কিনা বলতো, যে টু ভি নট সাইন থেটা ভাগ জি। বলো কি এটা আসে না? তাহলে এটা হচ্ছে বিচরণ কাল, মানে এই যে পুরা টাইমটা, এই যে পুরা টাইম লাইনটা, এটা হচ্ছে আমার কি, এই হচ্ছে বিচরণ কাল। নেক্সট হচ্ছে আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লাটা কি? এই যে এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টের দূরত্ব আনুভূমিক পাল্লা, ঠিক আছে? যে আমার ভূমি বরাবর সে কতটুকু গেছে। তো ভূমি বরাবর সে কতটুকু গেছে আনুভূমিক পাল্লাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর ইকুয়াল টু ভি নট সাইন টু থেটা ভাগ জি। ওকে, এখন এটা কথা আছে, এখানে আমি কি বলছি বলতো, সর্বাধিক আণবিক পাল্লা। দেখো এই বলটা আমি থেটা কোণ নিক্ষেপ করছি, আমি তো এই কোণও নিক্ষেপ করতে পারতাম। হ্যাঁ, দেখো এইভাবে যত কোণ বাড়তে থাকে তত কি হয় বলতো, আণবিক পাল্লার মান কমতে থাকে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে একমাত্র 45 ডিগ্রি, 0 থেকে 45 ডিগ্রি। কি বললাম আবার ভালো মতো বুঝো। ধরো একটা প্রাস, ওকে, একটা প্রাস, এটা আমার 45 ডিগ্রি। 45 ডিগ্রিতে সর্বোচ্চ পরিমাণ যায়, কি বললাম 45 ডিগ্রি সর্বোচ্চ। এখন যদি তার থেকে কম ডিগ্রিতে দাও তাহলে আরো কাছে চলে আসবে, এই যে দেখো আরো কাছে চলে আসছে। যত কম ডিগ্রি তত কি হবে, সে আরো সামনের দিকে, মানে আণবিক পাল্লা খুব একটা বড় হবে না। আবার 45-এর থেকে যদি বেশি দাও তাহলে কি স্যার আর দূরে যাবে না? স্যার 45-এর বেশি দিলেও সে কাছে চলে আসবে। অনেক সময় দেখছেন না ক্রিকেটে, যে যত উপরে উঠে যায় দেখবো যে ক্রিকেটার কিছু খুব সহজে কেস ধরে ফেলে, ঠিক আছে? কারণ বেশি দূরে যেতে পারে না। তো ক্রিকেটাররা কিন্তু জানে যে 45 ডিগ্রি বা এ বরাবর যদি মারি সব থেকে বেশি দূরে যাবে, ঠিক আছে? এখন তাহলে সর্বাধিক ক্ষেত্রে আমি কি করব? তো সর্বাধিক ক্ষেত্রে যখন বলবে যে সর্বাধিক আনুভূমিক পাল্লাটা কত আসবে, তাহলে দেখো আমি কি বললাম, একটু আগে বললাম 45 ডিগ্রি, তা ভাই তুমি বসাতো। তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু কি আসবে? তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু এটা আসে কিনা বলতো, যে ভি নট সাইন থেটা টু থেটা না, তাহলে যদি 45 গুণে কত 90 ভাগ জি, তাহলে আমি কাটাকাটি করলে কত আসবে বলতো, এটা আসে কিনা? এই হচ্ছে আমার সর্বোচ্চ বা সর্বাধিক আণবিক পাল্লা। আরেকটা কোশ্চেন অনেক সময় করে থাকে, সেই কোশ্চেনটা কি জানো? কোশ্চেনটা হইতেছে এই যে আমাদের আমি যে সর্বাধিক আণবিক পাল্লা বললাম, এত ডিগ্রি 45 ডিগ্রিতে চলে আসলো, এরপর অনেক সময় কোশ্চেন বলে যে কত ডিগ্রিতে ধরলে কোনগুলো সেম আসবে। মানে কথার কথা 30 ডিগ্রিতে আণবিক পাল্লা এখানে আসছে কত, 30 ডিগ্রিতে আমার আণবিক পাল্লা হয়েছে 10 মিটার, ঠিক আছে? কয় মিটার? 10 মিটার। এখন আর কত ডিগ্রিতে এটা নিক্ষেপ করলে 10 মিটার হবে? মজাদার বিষয়, 90 থেকে 30 বাদ দাও, কত? 60। তার মানে তুমি যদি 60 ডিগ্রি করে নিক্ষেপ করো তাহলে সেম আণবিক পাল্লা হবে কত স্যার? 60। মনে থাকবে, এটা এমসিকিউতে আসে। তাহলে আমি বলতে পারি যে থেটা আর 90 বিয়োগ থেটা, এই দুইটার কোণের আণবিক পাল্লা আর কি হয় বলতো? সেম হয়। কি হয়? সেম আসে স্যার, ঠিক আছে? এটা অনেক সময় এমসিকিউ তে আসে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাসের জন্য ফর্মুলা, ঠিক আছে? আমরা এখন কি করবো, নেক্সট পার্টে চলে যাবো, এটা সূত্র, ঠিক আছে? এখানে দেখো আমি কি করছি, এখানে একটা সুন্দর তোমাদের প্রাসের একটা ম্যাথ দিচ্ছি, খুব সিম্পল ভাবে, খুব কঠিন ভাবে দেয়নি। তো এখানে প্রাসের খুব মানে শুরুর দিকে সূত্রগুলো দেয়া আছে, ঠিক আছে? এটি একটু প্র্যাকটিস করলে তোমার শুরুর দিকে হবে। এরপর তুমি বড় প্রশ্ন প্র্যাকটিস করবা, দেখবো যে অনেক কিছু সহজ হয়ে গেছে, ঠিক আছে? তো দেখো কি বলছি এখানে আমি, এখানে আমি আলোচনা করছি একটা ফুটবলকে 30
হ্যাঁ, মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 কোণে কত কি করলে কিক করা হয়েছে এবং ফুটবলে ভর দেয়া আছে। তাহলে জিনিসটা এ হয়েছে কিনা বলো, যে এই আমার ফুটবলের, আমি হচ্ছে গ্রাফটা এখন আঁকবো না, এই যে এই ঘটনাটা ঘটছে যে এখানে আমার অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি। হ্যাঁ, আর ভি নটের মান কত, ভি নট ইকুয়াল টু হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আসে কি বলছে 2 সেকেন্ড পর আনুভূমিক দূরত্ব। তাহলে 2 সেকেন্ড পর আনুভূমিক দূরত্ব আমরা সূত্র কি জানি বলতো, এক্স ইকুয়াল টু কি ভি নট কোস থেটা ইন্টু টি। বলো তো আমার মান সব দেয়া আছে না, ভি নটের মান আছে কত 30। হ্যাঁ, কোস কত, কস হচ্ছে তোমার কত 60 ডিগ্রি, আর টি এর মান কত 2 সেকেন্ড, শেষ। আচ্ছা ওয়াই এর মান কি আসবে, সে যে একটু আগে লিখছিলা ভি নট সাইন থেটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই সূত্রটা দিয়ে দিও ভাই, টি এর মান কত 1.5, ভি নট এর মান দেয়া আছে, কোণের মান দেয়া আছে। তাহলে দেখো এটা খুব ইজি সিম্পল, আমি জাস্ট খালি দেওয়ার জন্য দিলাম। আচ্ছা কত সময় পর ভূমিতে আসবে, কি বলছি আমি, কত সময় পর সে ভূমিতে পড়বে, এটা ফেক্ট করে। এটা একটু ফেক্ট করে বলতে এটা দুইটার সূত্র দিয়ে করা যায়। প্রথমত একটু আগে তোমাদের একটা সূত্র দিয়ে দিয়েছিলাম আমি, সেটা কি ছিল বলতো, ভি নট টু, এটা ছিল না, তুমি এই সূত্র দ্বারা যদি করো অ্যান্সার তোমার চলে আসবে যে কত সময় পর। তাহলে দেখো আমি একটা করি এখানে, সো টু টু সাইন 60 ডিগ্রি, আচ্ছা 230 সাইন 60। হ্যাঁ, তো আমাদের মান আসে 5.30 সেকেন্ড। ওকে, তো এই সময়ের মধ্যে কি হবে, সে ভূমিতে পড়বে। তাহলে এই যে সে শূন্য ভাসবে কতক্ষণ বলো তো, আমি বলতে পারি না যে 5.3 সেকেন্ড। এটা এটা হচ্ছে আমার 3 নাম্বারের সলিউশন। ওকে, নেক্সট বলছে 4 নাম্বার কি, 3 সেকেন্ড পর বেগ কত। তাহলে দেখো 3 সেকেন্ড পর, তাহলে ধরো আমি কথার কথা 3 সেকেন্ড পর এই জায়গায় আছে, এই জায়গায় বেগ চাইছে। তো দেখো এই পয়েন্টে যদি আমি বেগের কথা কল্পনা করলে এখানে কয়টা বেগ থাকবে বলো তো, বেগ থাকলে কিন্তু এখানে থাকবে আমার কয়েকটা বেগ। যেমন দেখো এই যে পয়েন্টে আমার দুইটা বেগ থাকবে, ঠিক আছে, দুইটা বেগ থাকবে, কয়টা বেগ, দুইটা বেগ। একটা কি, একটা হচ্ছে ভিএক্স বরাবর মান থাকবে, আর একটা ভিওয়াই, যেহেতু এটা নিচের দিকে, এই যে দুইটা দুইটা বেগ পাবো। ঠিক আছে, তো যখনই বলবে নির্দিষ্ট একটা সময় পর বেগ নির্ণয় করো, তখনই তোমরা কি করবা, যে অতএব ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ওকে, এই সূত্র ইউজ করবে। এখন কথা স্যার ভি এক্স এর মান কত, তাহলে দিয়ে দাও। এটা হচ্ছে কোন সূত্র জানো, এই যেটা ভি সমান কত বলো তো, ইউ প্লাস এটি, এই সূত্র ইউজ করবো স্যার, আর দিয়ে দাও ভি এক্স না। সো ভি এক্স ইকুয়াল টু ইউ, ইউ বলতে কি ছিল বলো তো, আমার এক্স অক্ষ বরাবর ইউ কি ছিল, এটা ছিল কিনা বলো, ভি নট কস থিটা। আচ্ছা এক্স অক্ষ বরাবর ত্বরণের মান কত ছিল, এ এক্স এর মান 0 ছিল, তাহলে আমি কি লিখবো, আর এটা হচ্ছে আমার ভি এক্স এর মান। ঠিক আছে, কারণ এখানে পরে তো হয়ে গেছে 0। আচ্ছা ভি ওয়াই এর মান কত দিয়ে দাও আবার, তাহলে ভি নট ইউ এর মান ছিল সাইন থেটা, এরপর এর মান কত ছিল বলো, মাইনাস জি ছিল, তাহলে আমি একবারই মাইনাস দিয়ে দিই। হ্যাঁ, আমি একবারই মাইনাস দিয়ে দিই, তাহলে মাইনাস, হুম, তাহলে মাইনাস জিটি দেয়া যায় কিনা বলো। এই যে আমার দুইটা সূত্র স্যার, ভি এক্স এর সূত্র এটা, ভি ওয়াই এর সূত্র এটা, বসাই দিবা, মান দেয়া আছে, সুন্দর মতো ক্যালকুলেশন করে যাবে, একটা মান চলে আসবে। হ্যাঁ, তো মানটা চলে আসার পর আমি কি বলছি, ভরবেগ কত, তার ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি। পি ইকুয়াল টু কি লেখা যায়, পি ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, ভর ইন্টু বেগ। জাস্ট খালি আমার যে 0.5 কেজির সাথে এই যে মানটা তুমি গুণ করে দিবা। ঠিক আছে, আমি সময়ের কারণে ক্যালকুলেটর ইউজ করলাম না। ঠিক আছে, আচ্ছা লাস্ট, হ্যাঁ লাস্টের আমাদের কি বলছে বলো, লাস্ট প্রশ্নে কিন্তু আমাদের বলা হয়েছে যে আনুভূমিক পাল্লা, এই যে আমি একটা কথা বলছিলাম, আনুভূমিক বরাবর 12 মিটার পর তার উলম্ব দূরত্ব কত। তাহলে এ বরাবর বলছে একটা 12 মিটার, হ্যাঁ যে কোনো একটা 12 মিটার যাওয়ার পর দূরত্ব। তো আমি কি বলছি বলতো, যখন একটা নির্দিষ্ট দূরত্ব বলবে এবং এরপরে যদি বলে যে উলম্ব সরণ কত, আমরা এই সূত্র ইউজ করবো না, ভি নট এতগুলো কত, এটা ইন্টু এক্স মাইনাস হাফ জি ভি নট স্কোয়ার, সরি এখানে হবে এক্স স্কোয়ার, ভি নট স্কোয়ার কোজ স্কোয়ার থেটা। এটা আসবে কিনা বলো, এটা আমার সূত্র ছিল। হ্যাঁ, আমরা এর আগে কোশ্চেনে দেখেছি। তাহলে বলো তো আমি কি দিব বলো তো, 10 কত ডিগ্রি, 60 ডিগ্রি নাকি, সরণের মান কত, 12 মিটার বলছি না, 12 মিটার। ওকে, নেক্সট হাফ, জি এর মান কত 9.8 ইন্টু কত, আবার সেম 12 উপর স্কোয়ার দিয়ে দাও ভাই। এরপর কত 2 ইন্টু ভিনট, ভিনটের মান কত 30 স্কোয়ার। হ্যাঁ, তারপরে কস কত ডিগ্রি মান
cos 60 ডিগ্রির উপর স্কয়ার। ভাই ক্যালকুলেটর চাপে আমার যা আসবে এটা হচ্ছে y অক্ষের মান এত মিটার। বলো, এরপরে তুমি গাইডের ম্যাথ গুলো সলভ করবা, দেখবা ম্যাক্সিমাম গুলো এরকম, দুই একটা হয়তো বা একটু আলাদা ক্রাইটেরিয়া থাকবে, ওগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের আরো বেশি প্র্যাকটিস করতে হবে। তো ম্যাক্সিমাম ম্যাথ আমাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে, ঠিক আছে? তো হোপফুলি গতিবিদ্যার প্রাস সংক্রান্ত সকল ম্যাথ আমাদের সলভ হয়ে গেছে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।